হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। তো এই ডিজাইনটি সম্পূর্ণ রিভিউ করে আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে এসেছি পিক্সেল ল্যাবে আসার পর আমরা এখান থেকে আমরা সাইজ নিব। সাইজ নেওয়ার জন্য আমরা এই অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর ওয়েট আমরা 8 দিব আর হাইট 11 দিব। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের এটা সাইজ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ফরম গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা যে কালারটাকে সিলেক্ট করব এই কালারটাকে এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা নামটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমরা এখন কাজ করা শুরু করব। এর জন্য আমি এই অপশনে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনের পর ফরম গ্যালারির থেকে এখান থেকে আমরা চলে যাব সরাসরি ব্রাউজার থেকে এখান থেকে আমরা ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের ফটোগুলো সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে সেই ফটোগুলো সিলেক্ট করে নিব। এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে এই জায়গাটায় দিয়ে দিলাম। এই জায়গাটায় দেওয়ার পর এটাকে আমি লক করে দিব। লক করে দেওয়ার পর ফরম গ্যালারি প্লাস আইকন থেকে আবার ফরম গ্যালারি। এরপর এখান থেকে ব্রাউজার সিলেক্ট করে আমাদের একটা ফটো আনতে হবে। এরপর আমরা এই ফটোটাকে নিয়ে এলাম। নেওয়ার পর এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ছোট করে এই জায়গাটায় বসিয়ে দিলাম। ওকে, আমরা এটাকে আর একটু ছোট করে দিব। দেওয়ার পর এই জায়গাটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই দুইটাকে আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা চলে যাব আবার প্লাস আইকনের পর ফরম গ্যালারি। এরপর এখান থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা এই ফটোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমাদের এটা ঘুরে গেছে। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এটাকে এই জায়গাটায় সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা প্লাস আইকনের পর ফরম গ্যালারির পর এখান থেকে ব্রাউজারে চলে যাব। এখান থেকে ইমেজ থেকে পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশনে চলে গেলাম। ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমরা এটাকে বড় করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে এই জায়গাটায় বসিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এখান থেকে আর একটা পিএনজি আনতে হবে, বাংলাদেশ জিন্দাবাদ। এর জন্য আবার এই প্লাস আইকনের পর ফরম গ্যালারির থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, বাংলাদেশ জিন্দাবাদ। এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে ছোট করে আমরা এই জায়গাটায় দিয়ে দিলাম। এই জায়গাটায় দেওয়ার পর এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর প্লাস আইকনের পর ফরম গ্যালারি, এরপর ব্রাউজার,
ব্রাউজার থেকে ইমেজ থেকে এখানে সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে আমাদের লোগোটা নিতে হবে। জন্য আমাদের লোগোটা এখানে কোথাও আছে, তো এখান থেকে আমরা লোগোটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে এই জায়গাটায় দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমাদের কিছু এক্সট্রা ছবি এখানে অ্যাড করতে হবে। এর জন্য আমি প্লাস আইকনের পর ফরম গ্যালারি, এখান থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের ছবি অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখানে যাব। যাওয়ার পর এটাকে আমরা সাইজ করে কেটে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে ছোট করে এই জায়গায় বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই অপশনে চলে যাব। এখান থেকে এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর এটাকে আমরা জুম করে এখান থেকে এটাকে আমরা কেটে দিব। অর্থাৎ এখানে আমরা দুইটা ছবি দিব। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এরপর চলে যাব আমরা নিচের অপশনে। তো নিচে আমরা এখান থেকে এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমরা এখান থেকে আমরা এই কালারটাকে সিলেক্ট করে ওকেতে করে দিলাম। ওকেতে করে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে ধরে এখানটায় ছোট করে বসিয়ে দেব। ওকে, এখান থেকে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের যে পিএনজি ছবিটা আছে এটাকে নিয়ে আনতে হবে। এর জন্য এখান থেকে এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর পিক্সেল ল্যাব এক্সআরে চলে যাব। পিক্সেল ল্যাব এক্সআরে যাওয়ার পর এখান থেকে আমরা এই ফটোটাকে সিলেক্ট করে ওকেতে দিয়ে দেব। ওকেতে দেওয়ার পর আমরা কাটিং করে এটাকে নেব। ওকে, কাটিং করে নেওয়ার পর এটাকে আমরা ছোট করে এই জায়গাটায় বসিয়ে এটাকে আমরা এখান থেকে একবারে লক করে এখানে ক্লিক করার পর একদম নিচে দিয়ে দিব। ওকে, আমাদের কাজ এখান থেকে শেষ, পিএনজির কাজ। এখন আমরা লিখব। লেখার জন্য এখান থেকে আমরা এই অপশন থেকে এখানে চলে যাব। এটাকে নেব না।
এরপর এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করার পর কাটিং অপশনে যাব। কাটিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে নিব। নেওয়ার পর এটাকে এই জায়গাটায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা চলে যাব প্লাস আইকন। প্লাস আইকনের পর ফরম গ্যালারি। ফরম গ্যালারির থেকে আমরা ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমরা ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর এখান থেকে চলে আসব। এখানে আসার পর আমরা এখান থেকে 27টাকে নিব। নেওয়ার পর ওকেতে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এই 27টাকে এখান থেকে ছোট করে আমরা এই জায়গাটায় দিয়ে দিলাম। এই জায়গাটায় দেওয়ার পর আমি এখান থেকে এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর প্লাস আইকন। প্লাস আইকনের পর ফরম গ্যালারি। এরপর এখান থেকে ব্রাউজার। ব্রাউজারে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। করার পর ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পর আমরা এটাকে কালার দিলে ভালো দেখা যাবে না, এর জন্য আমি এখান থেকে কালার চেঞ্জ করে নিব। ওকে, কালার চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ছোট করে এই জায়গায় বসিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এটাকে আমরা সাইজ ছোট করে এখানটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমাদের এখান থেকে হয়ে গেছে। এরপর আমরা যে যুব দলের লোগোটাকে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য এখান থেকে প্লাস আইকন। প্লাস আইকনের পরে এখান থেকে ব্রাউজার। ব্রাউজার থেকে ইমেজ থেকে ডাউনলোড থেকে আমরা সরি, এটা ছাত্র দলেরটা চলে এসেছে, তো এটা এখান থেকে আমরা ডিলিট করে দিব। দেওয়ার পর আবার এখান থেকে সেম সিস্টেমে এখান থেকে সব কিছু নিয়ে আসবো। নিয়ে আসার পর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে। এরপর আমরা এটাকে এই জায়গায় দিয়ে দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে লক করে দিব। লক করে দেওয়ার পর আমাদের নিচেরগুলো লিখতে হবে এখন। এরপর এখান থেকে আমরা এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর নিউ টেক্সটের পর এটাকে আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করে নেব। বাংলা কিবোর্ড সিলেক্ট করে নেব। বাংলা কিবোর্ড সিলেক্ট করার পর এখান থেকে আমরা লিখব বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী লেখার পর এখান থেকে আমরা চলে যাব। এখান থেকে ফোন অপশনে চলে যাব। ফোন অপশনে যাওয়ার পর মাই ফোনে চলে যাব। মাই ফোনে যাওয়ার পর এখান থেকে আমরা ফোনটা ব্যবহার করব যে ফোন এখান থেকে আমরা এই ফোনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম।
ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা এখান থেকে ছোট করে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এরপর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা এই অপশন থেকে ওকে করে দিলাম। এরপর কালার অপশনে যাব, কালার অপশনে যাওয়ার পর কালার দিলাম, দেওয়ার পর কালার লেয়ার দিব। এর জন্য কালার লেয়ারের উপরে আমরা এখান থেকে কালার লেয়ার দেওয়ার পর আমরা এই লেখাটাকে একটু এখান থেকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর এই অপশন প্লাস আইকনের পর নিউ টেক্সট থেকে এখান থেকে যুব দলের ওকে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালার অপশনে যাব, যাওয়ার পর রেড কালার দিব। দেওয়ার পর আমরা ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার জন্য মাই ফোনে চলে যাব। মাই ফোনে যাওয়ার পর এখানে নিয়াকত এটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমরা এটাকে বড় করে এখানে দিয়ে দিলাম। এরপর লেয়ার দিব। লেয়ার দেওয়ার জন্য আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা লেয়ারটাকে দিয়ে ওকে দেওয়ার পর আমরা এটাকে লক করে দিব। দেওয়ার পর প্লাস আইকনের পর ফরম গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারির থেকে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে ইমেজ থেকে পিক্সেল ল্যাবে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কেটে দিব। দেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে দিব। দেওয়ার পর এটাকে এই অপশন থেকে আমরা এটাকে বড় করে ওকে করে দিলাম। এখান থেকে আরেকটু বড় করে ওকে করে এরপর এই অপশন থেকে আমরা এখান থেকে এটাকে উপরে উঠে দিলাম। দেওয়ার পর লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমাদের আবার এখান থেকে প্লাস আইকনের পর ফরম গ্যালারির থেকে আমরা এখান থেকে এই অপশনে চলে যাব। যাওয়ার পর আমাদের যে 46 আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে কালার অপশনে যে আমরা কালারটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা ছোট করে এই জায়গাটায় বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা লাইট বাড়িয়ে দিলাম। দেওয়ার পর লেয়ার থেকে অন করে কালো লেয়ারটাকে দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এই অপশনে যাওয়ার পর নিউ টেক্সটের পর পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দিয়ে ওকে সিলেক্ট করলাম। ওকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালার রেড দেওয়ার পর এখান থেকে আমরা লেয়ার দিয়ে দেব। লেয়ার দিলাম। দেওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে যাব। লাইট কালারটাকে দিয়ে দিলাম।
দেওয়ার পর ওকেতে দিয়ে এখন আমরা ফোন অপশনে চলে যাব। ফোন অপশনে যাওয়ার পর আমরা 20 নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব আবার প্লাস আইকনের পর এখান থেকে এখানে প্লাস আইকনে যাব। প্লাস আইকনের পর ফর্ম গ্যালারিতে চলে যাব। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমাদের 25টা বার্ষিকী যেটা ওটাকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশনে যাব। যাওয়ার পর এটাকে আমরা অন করে এবং প্লাস আইকন দিয়ে এটাকে আমরা কালার ব্ল্যাক করে ওকেতে দিলাম। দেওয়ার পর আমরা এই পাশে যাওয়ার পর এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে করে দেওয়ার পর আমরা এটাকে এই জায়গায় সিলেক্ট করে এই অপশন থেকে আমরা এটাকে এটা দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমরা একটু বড় করে দিব। ওকে বড় করে দেওয়ার পর আমার কাছে ডিজাইনটা কীরকম জানি লাগতেছে, এটা আমি ইয়ে করবো। এটা আমি এই অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমি টেক্সট দিয়ে দিব। এটা প্যাড কার্ডটা আমাদের 100টায় ওকে। এরপর নিচে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা রেপ বয়াকার পাটকানা 1980। দেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে কেটে দিব এখান থেকে। দেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কালার অপশনে চলে যাব এবং কালারটাকে আমরা চেঞ্জ করব। ওকে। এরপর আমরা চলে যাব এখান থেকে ফোন অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে 250 নম্বর ফোনটাকে সিলেক্ট করলাম। 249 নম্বর ফোনটাকে সিলেক্ট করছি। করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা ছোট করে এখান থেকে এই অপশন থেকে ওকেতে দেওয়ার পর আমরা লেয়ারে চলে যাব। তারপর লেয়ারে দিব। লেয়ার দেওয়ার জন্য আমরা এখান থেকে সাদা লেয়ার দিব না, কালো লেয়ার দেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা সফল ও সার্থক এটাকে দিব। তো এরপর আমি চলে যাব
প্লাস আইকনের পর ফরম গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারিতে যাওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর ওকেতে করলাম। ওকেতে করার পর এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে এখান থেকে লক করে দেব। লক করে দেওয়ার পর প্লাস আইকনের পর আবার ফরম গ্যালারি, এবং এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের এখান থেকে এটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে অন্য কালার দিতে পারি, সবুজ কালারটা দিয়ে দেব। এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই অপশন থেকে এখানে সিলেক্ট করলাম, করার পর ওকে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে আমি এখানটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের কাজ এখান থেকে শেষ। এখন আমরা এটাকে এখানে লক করে এরপর এখান থেকে নাম লিখে দেব। দেওয়ার জন্য এই অপশন থেকে এখান থেকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে নাম লিখে দেব, সৌমান। ওকে, এখান থেকে নাম লিখে দিলাম। দেওয়ার পর এখানটায় দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব ফোন অপশনে। ফোন অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করব 19 নম্বর ফোনটাকে। সিলেক্ট করার পর ওকেতে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। দেওয়ার পর এখন এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার জন্য সেভ করে দেওয়ার আগে এখানে একটা কাজ করতে হবে, যেটা হলো আমরা এটাকে এই অপশন থেকে এখানে দিয়ে দেব। দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে লক করে প্লাস আইকন, এরপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা এটাকে নেওয়ার পর ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে লক করে কপি করে এরপর এটাকে লক করে কপি করার পর আমরা এখানটায় দেওয়ার পর এখান থেকে আমরা এদিকটায় দিয়ে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করে এখানে সেভ টু ইমেজ, আবার সেভ টু প্রজেক্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ডিজাইনটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা যদি ডিজাইনটি সংগ্রহ করতে চান, অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করে এই ডিজাইনটা খুব অল্প টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন। আর যারা ভিডিও মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই আপনারা ডিজাইনগুলো বানাতে পারবেন। আমি যা আশা করি আপনাদের সম্পূর্ণ A to Z দেখায় দিয়েছি।